একটু ভালো থাকার আশায় অনেকেই পাড়ি জমান বিদেশে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এসব প্রবাসীদের ভূমিকা অপরিসীম। তবে ময়মনসিংহের ভালুকা উপজেলার শহীদ আহমেদের গল্পটা একটু আলাদা। ভালো উপার্জনের আশায় দেশের বাইরে পাড়ি জমালেও কয়েক বছর পরেই ফিরে আসেন দেশের টানে। ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের বাসিন্দা শহীদ আহমেদ নিজ এলাকার ১.৫ একর জমিতে গড়ে তুলেছেন ফলের বাগান। তার বাগানে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে পেয়েছেন দারুণ সাফল্য। আমি এখানে কমলার মধ্যে মোটামুটি ৩ লক্ষ টাকার মতো ইনভেস্ট করছি ৩০০ গাছে। তাতে এখানে আমার মোটামুটি ৮ থেকে ৯ লক্ষ টাকার মতো বিক্রি আসবে। জানা যায় শহীদ আহমেদ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। প্রায় ৮ বছরের প্রবাস জীবন কাটিয়ে ফিরে আসেন দেশে। শুরু করেন পোল্ট্রি মুরগি পালন ও লেবুর চাষ, কিন্তু সেখানে সফলতার মুখ না দেখলেও হার মানেননি তিনি। ২০২২ সালে ৩ একর জমি লিজ নিয়ে গড়ে তোলেন আওয়ার অ্যাগ্রো ফার্ম নামের বিশাল ফলের বাগান। প্রায় অর্ধেক জমিতে লাগিয়েছেন বিভিন্ন জাতের ৩০০ কমলা গাছ। সুমিষ্ট জাতের কমলা বিক্রি করে আশার আলো দেখছেন উদ্যোক্তা শহীদ আহমেদ। বর্তমানে তার বাগান দেখতে প্রতিদিন ভিড় করছে অনেক দর্শনার্থী। এখানে অনেক সুন্দর বাগান হয়েছে। তো আসলে উনি অনেক সফল চাষি বলা যায়। তো আমারও ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমি ভবিষ্যতে এরকম একটা সুন্দর বাগান করার। তো এখানে এসে আমার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে গেল। উপজেলা কৃষি অফিস থেকে উদ্যোক্তা শহীদ আহমেদকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান। ৩ বছর আগে দেয়া প্রদর্শনীতে এবারই প্রথমবারের মতো ফলন এসেছে এবং যে কমলাটা দেশের বাইরে থেকে আমদানি করতে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে, সেখানে আমরা যদি ভালুকার মতো জায়গায় কমলা উৎপাদন করতে পারি তাহলে বাইরে থেকে আমাদের আমদানি কমে যাবে। এলাকাবাসীরা বলছেন শহীদ আহমেদের মতো সফল উদ্যোক্তা হতে আগ্রহ বাড়ছে তরুণ বেকার যুবকদের মাঝে। ময়মনসিংহের ভালুকা থেকে মোখলেসুর রহমান মনিরের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।